فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون عن ابن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ بغير حق ليهلك دمه رواه البخاري। ঢাকা উত্তরার অন্তর্গত দক্ষিণখান আমিরুন্নেসা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত দ্বিতীয় শিক্ষা সমাপনী অনুষ্ঠান 2021 দারসুল বুখারীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত আমিরুন্নেসা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক এবং অন্যান্য ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আসলে আজকের অনুষ্ঠানটা ইলম পর্যালোচনার অনুষ্ঠান, যেহেতু দারসুল বুখারী, আর এখানে এত বড় বড় উলামায়ে কেরামের উপস্থিতি আনাগোনা, এ ধরনের অনুষ্ঠানে কথা বলা আমাদের জন্য খুব ভীতিকর। আমি এমনিতেই কথা বলতে পারি না, এরপরেও যে বিষয়টা দেওয়া হয়েছে এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সামাজিক জাহেলিয়াত, এই বিষয়ে আলোচনা করার আগেই আমি দোয়া করি আল্লাহ যেন এই ইনস্টিটিউটকে কবুল করে নেন, আমিন। যারা এই ইনস্টিটিউট পরিচালনা করছেন, শ্রম দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিতামাতাকে যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসাবে কবুল করে নেন এবং তাদেরকেও যেন বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। সেই সাথে তাদের ছেলে সন্তানকে যেন আল্লাহ তার নেক বান্দা হিসেবে কবুল করেন এবং এই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, আমিন। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সকল মানুষই, প্রায় সবই, অধিকাংশ প্রাচীন এবং নব্য জাহেলিয়াতের সাথে জড়িত। যদি আলোচনার ভিতরে ঢুকি তখন আমাদের মনে হবে যে আমরা এই জাহেলিয়াতের হিংস্র আক্রমণ, হিংস্র থাবা থেকে আমরা কেউ মুক্ত হতে পারি না। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের দাবি উল্টাটা,
সূরা আল মায়েদা 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। আল্লাহ বলছেন, এই লোকেরা কি জাহিলি যুগের দিকে আবার ফিরে যেতে চাচ্ছে? জাহিলি যুগের যে প্রচলন ছিল, বিভিন্ন আকীদা, সংস্কৃতি, গোত্র প্রথা, এক কথায় জাহিলি যুগে যে সমস্ত প্রথা চালু ছিল, সেই দিকে কি তারা ফিরে যেতে চাচ্ছে? আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। এরপরে বলছেন, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? তাহলে যারা জাহেলিয়াতকে ত্যাগ করে ইসলামের বিধি বিধানকে গ্রহণ করেছে, তারাই প্রকৃত ঈমানদার। আর যারা জাহেলিয়াতকে বর্জন করতে পারেনি, তারা প্রকৃত মুমিন না, বরং তার পরিণাম খুবই উল্টা। জাহেলিয়াত বলতে আমরা যতটুকু বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিলের, ওহীর সূচনা হওয়ার পূর্বের 500 বছর বা 1000 বছর, এই সময়টাকে আল আইয়ামুল জাহিলিয়া বলে, আচ্ছা জাহিলি যুগ বলে। 500 বছর বা 1000 বছরে যে সমস্ত প্রথা চালু হয়েছিল, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, এই যুগে যে সমস্ত কৃষ্টি কালচার চালু ছিল, এই প্রথাগুলির মধ্যে যেগুলোকে ইসলাম হারাম ঘোষণা করেছে, নিষিদ্ধ করেছে, সেইগুলো আমাদের জন্য নাজায়েজ। আর ওহী নাজিলের মাধ্যমে যেগুলোকে মুসলিমদের জন্য বৈধ করা হয়েছে, সেইগুলো আমাদের জন্য জায়েজ। কিন্তু জাহিলি সভ্যতা আল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত নোংরা এবং জঘন্য, সেটা আমরা অনেকেই জানি না। জাহিলিয়াত বলতে আমরা কি কি বুঝব? যেমন সহজ ভাষায় যদি বলি বুঝার জন্য, সুদ প্রথা, সুদ সবাই জানে, চিনি। এই সুদ প্রথাটা হলো জাহিলি প্রথা। তারপরে নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, জাহিলি প্রথা। তারপরে বাদ্যযন্ত্র, গান বাজনা, এটা জাহিলি প্রথা। তারপরে নেশা জাতীয় দ্রব্য, যেগুলো মদ, চুয়ানি, এক কথায় নেশা জাতীয় যা কিছু আছে, সেটা জাহিলি যুগ থেকে এসেছে। জাহিলি যুগের প্রথা এটা চালু ছিল। জেনা ব্যভিচার, জেনা ব্যভিচারটা জাহিলি যুগে এমনভাবে প্রচলিত ছিল, বাপ মারা গেলে ছেলে মাকে বিয়ে করেছে, এরকম ঘটনা ঘটেছে। তবে নব্য জাহিলিয়াত, ওই যে পিছনে ছেলেগুলোকে একটু থামান্ত, ওরা কথা বলছে, দেখো তো ছেলেরা, দেখো তো, একটা সাইডে নিয়ে বসতে বলো। তো প্রাচীন জাহিলিয়াতের চেয়ে নব্য জাহিলিয়াত আরো খারাপ। কারণ একটা ইতিহাস পাওয়া যায়, জাহিলি যুগে একজন নারীকে
6 কি 7 জন লোক মিলে ধর্ষণ করেছিল প্রাচীন জাহেলিয়াত। আর নব্য জাহেলিয়াত একজন মেয়েকে একই সঙ্গে 14 জন পুরুষ ধর্ষণ করছে। এবার বলেন, প্রাচীন জাহেলিয়াত বেশি খারাপ না নব্য জাহেলিয়াত বেশি খারাপ? নব্য জাহেলিয়াত বেশি খারাপ, ভাবাই যায় না। কয়েকদিন আগে একটা রিপোর্ট পেশ করেছে, 399 জন পুরুষ পালাক্রমে একজন মেয়েকে ধর্ষণ করছে। কয়জন? 399 জন পুরুষ। এই যুগের খবর, কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম। তাহলে এবার বলেন, জাহেলি যুগকেও তো এই যুগ হার মানিয়েছে, তাই না? তাহলে প্রাচীন জাহেলিয়াতের আলোচনা না করে নব্য জাহেলিয়াত, আধুনিক জাহেলিয়াতের আলোচনা করাই ভালো। আমরা বলি যে জাহেলি যুগ, জাহেলি যুগ, অথচ আমাদের যুগটাই সবচেয়ে বড় জাহেলি যুগ। জাহেলি যুগে মদ খেয়ে মানুষ মরতো না, ওরা পরিমাণ মতো খেত, পাগল হতো, মেজাজ বিকৃত হতো। কিন্তু এই নব্য জাহেলিয়াতের লোকজন মদ খেতে খেতে একসঙ্গে 40 জন 50 জন মারাই যাচ্ছে, এত খাওয়া খাচ্ছে। এদের মদ খাওয়ার কোনো লিমিট নেই। কয়েকদিন আগে দেখলেন না, 36 জন কি 37 জন খুব দামি পাওয়ারফুল মদ খেয়ে মরে ভূত হয়ে গেছে। কত বড় রাক্ষস এরা, চিন্তা করেন তো। এটা প্রাচীন জাহিলিয়াতের চেয়ে আধুনিক জাহিলিয়াত যে খারাপ, এতে কোনো সন্দেহ নাই। প্রাচীন জাহেলি যুগে হত্যা সংগঠিত হতো, শুধু মেরে ফেলতো শুধু। আর আধুনিক জাহেলিয়াত একজন মানে এত বড় বেঈমান যাকে বলে, মানে এত বড় মুনাফিক, আর কি বলবো, মানে এত বড় বিশ্বাসঘাতক আর কিছু হতে পারে না। 7 বছর 8 বছরের প্রেম, অতঃপর মেয়েটাকে গুম, তারপরে দলবদ্ধ ধর্ষণ, এরপরে হত্যা, এরপরে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে পুরা, তারপরে এই বস্তাটাকে, এই টুকরোগুলোকে আগুন ধরে পুড়িয়ে দেওয়া। এগুলো কি প্রাচীন জাহেলি যুগে ছিল? এরকম কোনো রেকর্ড আছে? চিন্তা করেন, ভাবেন, একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, 7-8 বছরের প্রেম, কলেজ থেকে প্রেম করে, কত বড় বিশ্বাসঘাতক হলে ফাঁকি দিয়ে নিয়ে গিয়ে এইরকম কাণ্ড করতে পারে। আমরা প্রাচীন জাহেলিয়াতের কথা আলোচনা করে কি বলবো, কি করব? তারপরে এখন জেনাটা এমন ভাব বিস্তার লাভ করেছে, বাদাম খাচ্ছে মনে হয়। আপনাকেও বাদাম খাবেন না, আমার কথাগুলো শুনে নেন। জেনা ব্যভিচারটা এখন শহর হোক, গ্রাম হোক, প্রত্যন্ত অঞ্চল হোক, একেবারে ভুতুড়া গ্রাম পর্যন্ত হোক, সব জায়গাতেই প্রত্যেকটা পরিবারে জেনা চালু হয়েছে। আর কত নোংরামি! একটা কাজের মেয়েকে ছেলেরা ধর্ষণ করে, ওই ছেলের বাপও ধর্ষণ করে। কি এটা চলছে না এখন? নাউজুবিল্লাহ। একটা গার্লফ্রেন্ড, বাপেরও গার্লফ্রেন্ড, বেটারও গার্লফ্রেন্ড। এগুলো আমি বলছি, শুনেননি আপনারা? আমি তো পত্রে কম পড়ি, আর টিভি তো দেখি না। আমার চেয়ে আপনাদের জানা থাকার কথা বেশি। নাউজুবিল্লাহ। আজকে একজন যশোরে জুমার সালাতে খুতবা দিতে যাচ্ছে,
আমাকে জিজ্ঞেস করছে যে একজন আমার পরিচিত একজন, তার শাশুড়ির সাথে দীর্ঘদিন সম্পর্ক, দৈহিক সম্পর্ক শাশুড়ির সাথে। বলেন কি আপনি? তো বলছে না, এখনো সম্পর্ক আছে। তার বউ তালাক হবে কিনা প্রশ্ন শুনেছেন? মানে একজন পুরুষ, তা তো বৈধ বিয়ে করেছে, স্ত্রীর সাথে সম্পর্ক তো আছেই, সমানে তার শাশুড়ির সাথে সম্পর্ক রাখছে, চলমান। তো এর শাস্তি কি বলেন তো দেখি? এর শাস্তি কি? ইসলামী বিধান কার্যকর করা গেলে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ওই জামাই শাশুড়ি উভয়কে কি করা লাগতো? বাংলাদেশের হুজুরেরা মানে অধিকাংশ বেদাতি হুজুরের এত খারাপ, ফতোয়াটা ওর উপরে না দিয়ে আগে জিজ্ঞেস করছে বউ তালাক হবে কিনা। বলেন তো বউ কি দোষ করেছে? বুঝেননি মনে হয় আপনারা? অপকর্ম করছে কি ওর জামাই আর কি শাশুড়ি, ফতোয়া চাচ্ছে কি বউ তালাক হবে কিনা। এখানে ফতোয়া না দিয়ে আগে মায়ের শুরু করতে হবে, বুঝছেন? 1.5 হাতে লাঠি দিয়ে খালি গিরাই গিরাই বাড়াতে হবে। আগে বউ কি দোষ করলে ফতোয়া দিতে যাবে কেন? আগে দরকার এদের দুজনের শাস্তি কি হবে, তাই না? কোন বেহুদ্দা ফতোয়া দিয়েছে এই মর্মে যে শাশুড়ির সাথে অপকর্ম করলে বউ তালাক হয়ে যাবে? ফতোয়া আসার দরকার ছিল শাশুড়ি কি হবে, এই লম্পটের কি হবে। তো অব্যাহত দীর্ঘ 9 বছর যাবৎ শাশুড়িকেও ভোগ করছে, বউকেও ভোগ করছে। এরকম কোন রেকর্ড আছে আপনারা শুনেছেন কোনদিন? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো জগৎ, এটা হলো জাহেলিয়া। ছেলেরা বিয়ে করে না এখন, মেয়েরাও বিয়ে করে না। বয়স 42, 43, 45 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করতে ইচ্ছা করে না। ইচ্ছা করবে কি করে? ওর বয়স যখন মানে 16, 17, তখন থেকে দৈহিক সম্পর্ক। এমনিতেই মহিলারা বয়স যত 42, 43 পার হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, তাদের শারীরিক চাহিদা থাকে না, এখন বিয়ে করবে ও? বুঝেননি মনে আমার কথা? এমনি ডাক্তারের বিজ্ঞানের থিওরি যেটা, মেয়েদের বয়স যখন কত হয়ে যায়, 42 থেকে 45 যখন হয়ে যায়, তাদের অধিকাংশের মাসিক বন্ধ হয়ে যায়, শারীরিক চাহিদা থাকে না। তো 42 বছর পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিয়ে করে না, ছেলেও বিয়ে করে না। তাহলে তাদের কি জীবন? এই জীবনটা হলো অশ্লীলতার জীবন, হারামের জীবন, জেনা ব্যভিচারের জীবন। মানে পাশ্চাত্যের নোংরা সংস্কৃতির আগ্রাসন আমাদের মুসলিম সমাজকে শেষ করে দিয়েছে। নাম দিয়েছে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আমি হাদিসগুলো আমি আলোচনা করার আগেই আপনাদের দিকগুলো চিনায় দিচ্ছি। একজন মা দুঃখ করে বলছে আমার কাছে যে আমার ছেলেকে কিভাবে পথে আনবো বলেন তো? কি হয়েছে? 1 সপ্তাহ 10 দিন একটা মেয়েকে নিয়ে আসে বাড়িতে, একটাই সন্তান, তো বাড়িতে থাকে, বিয়ে হয়নি। আবার দেখি 10 দিন পরে 1 সপ্তাহ না যেতে আর একটা মেয়েকে নিয়ে এসে বাড়িতে থাকে। কিছু বললে ওর বাপও কিছু বলে না, আমিও কিছু বলতে পারি না। বললে যদি আত্মহত্যা করে, একটাই ছেলে যে মরে গেলে কি হবে চিন্তা করেন। একটা ছেলে, একটা মেয়ে, একটা সন্তান নেওয়ার এই যে ফলাফল, কিছু বলতে পারেন না। মদ গাঁজা সবই খায়, মেয়ে নিয়ে এসে বাড়িতেই থাকে। চিন্তা করেছেন? বিয়ে দেওয়ার কথা বললে মা বলছে যে আমি বিয়ে দিব, তুই বিয়ে করে নে। মা বলো কি? মা না, আম্মু বলো কি? কি সুন্দর ভাষা, আম্মু বলো কি? এ আমার গার্লফ্রেন্ড, একে বিয়ে করে মানুষ। কি বুঝলেন আপনারা? সংস্কৃতি দেখেন। এইটা কিন্তু কারো কাছে শোনা না, ওই ছেলের মায়ের কাছে শোনা। যখন 3-4টা মহিলার মেয়ের সাথে সম্পর্ক, পরে বললাম তো বিয়ে দিতেই হবে, পছন্দ করে যাকে বিয়ে করবে তাকে বিয়ে দেব। ঘুরে এত রুচিকর কথা বলে,
আম্মু বলো কি, আমার গার্লফ্রেন্ড, এর সাথে বিয়ে হয়। মানে কি বুঝলেন আপনারা? মানে ওর লুচ্চাটাও জানে যে এই মহিলার আরো কতজনের সাথে সম্পর্ক ছিল তার হিসাব নাই। আর বলেন তো দেখি, এরা যদি বাচ্চা জন্ম দেয়, এদের পেট থেকে ইসমাইল হবে না শয়তান হবে? এই তো বাকি প্রজন্ম এত খারাপ হবে জাহেলিয়াতের প্রভাবে, আগামী প্রজন্ম এত খারাপ হবে, মসজিদও চিনবে না কেউ, মাদ্রাসাও চিনবে না, টুপিও চিনবে না, নামাজও চিনবে না। এই আগামী প্রজন্ম এত নিকৃষ্ট জঘন্য হবে, ভাবতে পারবেন না এরা কি করবে আগামী দিনে। আর দোষ দেয়, এখন বলছে যে ছেলেটা নামাজ পড়ে না। আমি বললাম যে নামাজ পড়ে না কারণটা কি? আপনি কবে শুরু করেছেন? তা আমার শুরু করা 7 বছর হয়েছে, এখন বয়স কত? 56 বছর। কি বুঝলেন? তা আপনার ছেলে তো তাই করবেই, আফসোস করছেন কেন? আপনার ছেলের বয়স যদি 25 বছর হয়, আপনি 7 বছর আগে শুরু করেছেন নামাজ পড়া, এখনই কেন আক্ষেপ করছেন আপনি? আপনার আরো 49 বছর হোক, ওই ছেলের বয়স 49 বছর হোক, তারপরে আফসোস করবেন আপনি। এই নাকে কান্নার জায়গা পান না, ছেলে খারাপ হয়ে গেছে। ছেলেকে খারাপ আপনি করেছেন। এক মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন যে আপনারা শুধু যারা এই ছেলে মেয়ে যারা খারাপ, শুধু তাদেরকে গালিগালাজ করেন। গালিগালাজ করার দরকার, অপমান অপদস্থ করার দরকার বাপ মাকে। কারণ বাপ মায়ের একটা হক নষ্ট করেছে। বাপ বুড়া হয়েছে দেখে না, এটা নষ্ট করেছে। মা বৃদ্ধা হয়ে গেছে দেখে না, এইটা হক নষ্ট করেছে, বুঝলাম। কিন্তু বাপ মা ছেলের কয়টা হক নষ্ট করেছে সেটা বলে না। ভাষাটা বুঝলেন? ছেলে বড় হয়ে গেছে, চাকরি বাকরি করে, বাবা মাকে দেখে না, একটা হক নষ্ট করেছে। কিন্তু উল্টাটা চিন্তা করেন, বাবা মা ছেলের কয়টা হক নষ্ট করেছে, সন্তানের কি পরিমাণ হক নষ্ট করেছে। প্রথমত তাকে ইসলাম শিক্ষা দেওয়ার কথা ছিল, দেয়নি। 2 নম্বর, নামাজ শিক্ষা দেওয়ার কথা ছিল, প্রথমে শিক্ষা দেয়নি। কোরআন শিক্ষা দেওয়ার কথা ছিল, শিক্ষা দেয়নি। আখলাক, আদব, আচরণ শিক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি। উল্টাটা করেছে। প্রথমে নার্সারিতে ভর্তি করেছে, সকালবেলা ফজরের আগে ডেকে দিয়েছে প্রাইভেট পড়ার জন্য, নামাজ পড়ার জন্য ডাকে দিছে। এতগুলো হক নষ্ট করলো। তারপরে টাকা যা যখন চেয়েছে দিয়েছে। কত আদর করতে 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 খাঁটি বাদর বানাইছে। অধিকাংশ পরিবারের মানে পিতা মাতা ছেলে মেয়েকে এত আদর করে, মানে বয়স 10-12 বছর না হতেই একটা খাঁটি অরিজিনাল জাপানি বাদর হয়ে যায়, আমেরিকান বাদর হয়ে যায়। 10 টাকা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাসা আলাইহা, সূরা রোম 20 নম্বর আয়াতটা খুলেন। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। 1, 2 সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানায়, তাকে ইহুদি বানায়, তাকে অগ্নি পূজক বানায়। 10টা কার উপরে পড়লো? পিতা মাতার উপরে। 2-1টা খারাপ হতে পারে, আমি বলছি না খারাপ হবে না, কিন্তু একটা বক্তব্য রাখেন আপনাদের মহাপরিচালক শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা একটা বক্তব্য রাখেন যে সালাত শিক্ষা দেওয়ার জন্য, নামাজি বানানোর জন্য যদি পরিবার থেকে যদি কর্মসূচি শুরু করে, ও নামাজি হওয়ার বেনামাজি হওয়ার প্রশ্ন আসে না।
মানে 3 বছরের ট্রেনিং 7 বছর থেকে যদি হয়, যদি একজন আগে নামাজি থাকে ও পেট থেকে পড়ার পরে নামাজ পড়ার চেষ্টা করবে। জানেন আপনি, আমাদের সন্তান নয়, আমরা বুঝি না। আপনি কি নাকে কান্না করেন? এটা শয়তানের কান্না, এটা মুনাফিকি কান্না। এটা আপনার ছেলে সন্তানকে তো প্রশিক্ষণ দেন না। কোন দিন শুনাইছেন মা যখন দুধ দিয়েছে বাচ্চাকে বিসমিল্লাহ বলেছে একদিন? একদিনও বলেনি, ও তো খাটায়। ওর মা তো খান্নাস, ছেলে ভালো হবে কি করে? ও তো আধুনিকতার ছোঁয়ায় একবার গদগদ। তারপরে যখন পেশাব করছে তখন কোনদিন বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস? বলে? শিখবে কোথায় থেকে? ছোট ছোট বাচ্চা ঘুমাতে গেলেই বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর আপনার সন্তান দেখবেন, আমার মানে আমি আধুনিকতার ছোঁয়ায় যে বিশ্বাসে, আমার বউ যে খান্নাস মার্কা, 12, 13, 14 বছর হলেও ও জীবনে পেশাব করে পানি নেয় না। পেশাব করে পানি নেয় না। ঘুমাতে গিয়ে কোনোদিনও বিসমিল্লাহ বলে না। খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না। বাপ মা এত মডার্ন, সব বাম হাতে খায় শয়তানের মতো। আমার উস্তাদ বলছে না যে বাম হাতে পানি খাওয়ার শয়তানের মুখ খাওয়া একই রকম। হাদিসে শয়তান খায়। আপনি ঠিক বলছেন কেন? শুনেন, আপনার ভোট চেয়েছি আমি? ভোট চাইনি, শুনেন, শুনে আমল করবেন। ঠিক বলেই বলছি আমি। না, আপনাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, বুঝছেন? ঠিক বলে, ঠিক বলে না, শুনেন। এই যে নোংরামি পিতামাতা, ও জাহিলিয়াতের সাথে জড়াবেই তো। কেন শিক্ষা দেয়নি? টাকা চেয়েছে, মদ খাওয়ার জন্য টাকা দিছে, ইয়াবা খাওয়ার জন্য টাকা দিছে। আর এখন ছেলের সাথে পারে না। সবগুলো উন্মাদ, সব প্রতিবন্ধী হয়ে গেছে। বিশেষ করে শহর এলাকার ছেলে মেয়েগুলো মানসিক প্রতিবন্ধী হয়েছে 70%। প্রতিবন্ধী বুঝেন? বুঝেন না আপনারা? এই যে এইগুলো হারামের সাথে জড়িত হওয়ার কারণে। তাহলে বাপ চাকরি করে যে জায়গায়, ও ঘুষখোর। মা চাকরি করে যে জায়গায়, একেতে খান্নাস, তারপর ঘুষখোর। দুইজনে ইনকাম করে সমানে। এই টাকা দিয়ে যদি পরিবার পুষে, এই পুষা লোকগুলো মানুষ হবে না জানোয়ার হবে? বলে দেখি, একটুকু ভয় করে না যে আমি হারাম টাকার মিষ্টি নিয়ে আসলাম, হারাম টাকার মাছ কিনে নিয়ে আসলাম, হারাম টাকার গোশ কিনে নিয়ে আসলাম, হারাম টাকার পোশাক কিনে নিয়ে আসলাম। যে পোশাক যাদেরকে পরাচ্ছি এরা কোনোদিন ভালো হবে? কোনোদিন ভালো হবে না। হারামের একটা প্রভাব আছে, হারামের একটা প্রভাব আছে। হারামের প্রভাব দ্বারা কি বুঝাবো? এইভাবে বুঝাই। আচ্ছা, বিষ হিন্দু না মুসলমান? বিষ 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 বুঝেন না? কি হিন্দু বিধর্মী না মুসলমান? বলেন তো দেখি। এই জিনিস যদি, এই বিষ যদি মুসলমানরা খায় তাহলে মরে যাবে, কিন্তু বিধর্মীরা খেলে মরবে না, তাই না? হ্যাঁ, মরবে, মরবে। আমরা বিশ্বাস হয়। তাহলে মুসলমানরা খেলে না, মরে যাওয়ার কথা। কিন্তু যারা বিধর্মী তারা খেলে তো মরার কথা না। হারাম ঠিক এইরকমই জিনিস। এমন জিনিস যখন হারাম বর্জন করার কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। 168 নম্বর সূরা বাকারা। নাস বললেন কেন? এটা হারাম। হারাম কোনো জীব খেতে পারবে না। হারামের একটা প্রতিক্রিয়া আছে। ও আজীবন 60-70 বছর হচ্ছে হারামই খাচ্ছে। কি পরিমাণ টাকা ইনকাম করছে, হারাম টাকা। এটাও কি ঘুষ? জাহিলিয়াত না এটা? আর রাশিয়াল মুরতাশি কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল উভয়ের উপর লানত করেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন তো, ওই পরিবারে একদিকে হারাম খাওয়াচ্ছে পরিবারকে, পরে মানুষ হওয়ার কথা না তো, প্রতিবন্ধী এমনি হচ্ছে। প্রতিবন্ধী তো হবেই। এই প্রজন্ম কোনোদিন ভালো হবে না। অর্থাৎ হারাম থেকে তওবা করতে হবে। একটা টাইম আসবে, হারাম খেতে খেতে বহু টাকা গড়েছে, ওর সুখ নাই। ও বলে যে সুখ আছে রে, কিন্তু শান্তি নাই। শান্তি কেমনে থাকবে? স্ত্রীর ব্লাড ক্যান্সার, নিজের লিভারের সমস্যা, ছেলের কিডনি সমস্যা,
আর এক ছেলে প্রতিবন্ধী, আর এক ছেলে মদ খায় বেড়ায়, সারাদিন পুলিশ পিটায়, অত্যাচারে থাকতে পারে না, সন্ত্রাসীরা ঘিরে রাখছে। ওর হাজার হাজার কোটি টাকার দাম আছে বলেন দেখি? কিচ্ছু নাই। ওই জন্য বলে শান্তি পাচ্ছে না। শান্তি কোথায় থেকে পাবে? ওর কামাই রোজগার সবগুলো কিসের উপরে? হারামের উপরে। আর মেয়েটাকে ছেড়ে দিয়ে রাখছে কার মধ্যে বলেন? স্ত্রীকে ছেড়ে দিয়ে রাখছে কার মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ। জাহেলিয়াত কাকে বলে? আগে জাহেলিয়াত বিশ্লেষণ করলাম। যদি মহিলাদের কথা না বলি তাহলে একটু কেমন হয়ে যায়, তাই না? একটা মেয়েকে বাপ পাঠাচ্ছে শিক্ষা সফরে, কোন জায়গায়? ছুটিতে থাইল্যান্ড পাঠাচ্ছে। ওর সাথে কে আছে? ওর বাপ আছে, ওর মামা আছে, ওর নানা আছে, ওর ভাই আছে? কেউ নাই। আছে কারা? যারা লম্পট হায়না, তারা আছে। হয় তার বন্ধু, না হয় তার শিক্ষক আছে। শিক্ষা সফরে চলে যাচ্ছে, সে কোথায় যাবে? কে না, ভুলে গেলাম কেন? এই যে আরে ইন্ডিয়ার শিক্ষা সফরে কোন জায়গা যায়? দার্জিলিং। এটা মনে হচ্ছে না, দার্জিলিং। এটা আমি অবাস্তব কথা বলবো না, আমার জানা যেগুলো সেগুলোই বলবো। 70 জন ছেলে বিশ্ববিদ্যালয় থেকে গেল, 70 জন ছেলে ভিসা নিয়ে চলে গেল দার্জিলিং এ শিক্ষা সফরে। কি আড়ম্বর করে! তার সাথে 25 জন মেয়ে গেছে, তার একজনের সাথে অভিভাবক যায়নি। 15 দিনের শিক্ষা সফরে গেছে। বলেন এই মেয়েগুলো ফিরে আসবে খুব ভালোভাবে, তাই না? যতই দোয়া করুক হাজী সাহেব, আলেম মানুষ দোয়া করছে, দার্জিলিং এ আমার মেয়ে শিক্ষা সফরে গেছে, আল্লাহ তুমি ভালোভাবে ফিরে নিয়ে আসো। ও জীবনে ভালোভাবে ফিরে আসবে? ওর সাথে যারা গেছে তারা লম্পট না, হায়না না, হিংস্র না এরা? কিন্তু হাজী সাহেবের তো আত্মবিশ্বাস, যেটা আমার মেয়ে ফেরেশতা। আর যারা তার সাথে গেছে, শিক্ষকরা হলো জিন আর বন্ধুরা হলো ভূত, পরস্পরের সাথে কি সংমিশ্রণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই হাজির হজ হয়েছে? কি মনে করেন আপনি? ঢাকা শহরে বক্তব্য দেওয়া খুব কঠিন। আজকে শুক্রবার না? হ্যাঁ, আজকে যতগুলো বিয়ে হয়েছে, গত রাত্রিতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে, সবগুলো হিন্দুর মেয়ে, তাই না? বিধর্মী সবগুলো না। যারা গায়ে হলুদের অনুষ্ঠান করে বউকে ফ্রি করে দিয়েছিলেন, তারা কোনোদিন মনে করেন না আমার পেট থেকে ভালোবাসতে হবে, মনে করার দরকারই নেই, ভাবারই দরকার নেই। বউকে ফ্রি করে দেয়, বুঝতে পারছেন? টাকা আদায় করেছেন, 10 লাখ টাকা বিয়েতে খরচ করেছেন, আর ইনকাম করেছেন 15 লাখ টাকা। লাভ কয় লাখ টাকা? 5 লাখ টাকা লাভ আপনার। এই যে বউকে ফ্রি করে দিয়েছেন, এই বউয়ের পেট থেকে ভালোবাসতে হবে বলে বিশ্বাস হয় না। কেমনে বিশ্বাস হবে? যত পুরুষ ওকে দেখেছে, জেনা হয়নি এটা? আপনার স্ত্রী সবকিছু জানে, এরপর ডিমান্ড নিয়েছেন, আরো হারাম কর। ডিমান্ড নেননি? ডিমান্ড ছাড়া বিয়ে হয় ঢাকা শহরে? কে বলেছে? কোন ফেরেশতা আছে বলেন তো দেখে? আমি একজন ফেরেশতা? ছলে বলে কৌশলে শ্বশুরের কাছ থেকে ফ্ল্যাট নিবে, না হলে গাড়ি নিবে, না হলে টাকা নিবে, না হলে টাকা দিয়ে চাকরি নিবে, তারপরে বিয়ে করবে। এটা হলো নিয়ম। এত জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত, যৌতুক খায়, আবার দাবি করে আমি মুসলিম, তাই না? হারাম করে আবার মুসলিম দাবি করে যে আমি পরহেজগার, আমি মুসল্লি। এখন কোনো মুসল্লি নাই, এখন কোনো মুসল্লি দেখতে পাওয়া যায় না। 30,992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে শায়বার মধ্যে খুলেন, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের উপর একটা যুগ আসবে, সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে মসজিদে একত্রিত হবে, ইসাল্লুন, সালাত আদায় করবে। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মসজিদে গিজ গিজ করবে মুসল্লি, মসজিদে জায়গা থাকবে না, মুসল্লি ভর্তি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা ফীহি মুমিন, এই ভর্তি মুসল্লিদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না, একজনও মুমিন থাকবে না।
এই জন্য কেউ দাবি করতে পারে না আমি মুমিন, অত সাহস না। মুসল্লি বাট কি নাই? ইমান নাই। কিসের ইমান থাকবে? আপনার ইমান মেপে দেখবেন, আপনার ইমান মেপে দেখবেন আপনার ইমান কতটুকু আছে। ইমান নাই প্রথম দাবি করতে হবে। আর যে ইমান আছে ও ছেঁচড়া ইমান। ছেঁচড়া বোঝেন? লেচড়া ইমান। এই ইমান দ্বারা একটা মেয়ের দিকে তাকায় থাকেন আপনি, হা করে লুচ্চার মতো তাকায় থাকেন, ওই চোখটা বন্ধ করতে পারে না। যে ইমান, ওই ইমান আছে, ওই ইমানটা কোনো কাজ হবে? বুঝেননি মনে হয়। একটা মেয়ে যাচ্ছে, আমি তাকায় আছি কার মতো? লম্পটের মতো তাকায় আছি। বলেন তো আমার মধ্যে ইমান আছে কিনা? যে ইমান এই মেয়েটাকে দেখা থেকে আপনি বিরত রাখতে পারলো না, ওই ইমান দিয়ে কোনো কাজ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান থাকলে মানে পাওয়ারহীন, ওই লোডশেডিং যেটা বলেন, পাওয়ারহীন বিদ্যুৎ থেকে যেমন লাভ নাই, আর ওই পাওয়ারলেস ইমান থেকে কোনো লাভ নাই। এমন ইমান থাকতে হবে যে ইমান আপনাকে বাধা দিবে হারাম থেকে, লম্পটগিরি করা থেকে, বেহায়াপনা থেকে, নোংরামি থেকে আপনাকে বাধা দিবে। ওই ইমান যেদিন আপনি সংগ্রহ করতে পারবেন সেদিন মনে করবেন আমি মুমিন। তার আগে মুমিন মনে করবেন না। আপনার কি ইমান? ফজরের নামাজে আপনাকে মসজিদে নিয়ে যেতে পারে না যে ইমান, এটা ইমানদার হলেন আপনি? ফজরের নামাজে জামাতে যান না আপনি, খুব মুসল্লি, খুব পরেজগার মানুষ, ফজরের নামাজে জীবনেও যায় না। ও নামাজ পড়ে, ফজরের নামাজের আরে 1 ঘন্টা 2 ঘন্টা পর যখন ঘুম ভাঙে তখন নামাজ পড়ে। কি ইমান চিন্তা করেন? এই ইমান নিয়ে দাবি করেন আমি ইমানদার? না, ওর ইমানই নাই ওর মধ্যে। ওয়াক্ত চলে যাচ্ছে, জহরের সালাত পড়ার দরকার ছিল 12টা, 12:30, 12:15, ও পড়তে 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 2টা পর্যন্ত নিয়ে গেছে। ওর ইমান বলেই না নামাজ চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজ পড়। যে ইমান আপনাকে গাইড করতে পারে না, কখন আপনি ওটাকে ইমানদার মনে করবেন না। এই জন্য সাহাবীরা মাঝে মাঝে বলতেন, আসো আমরা ইমান আনি, একটু সময় ইমান আনি আল্লাহর কাছে। ফায়ুনাদি মুনাদিন আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। ইমান আনতে হয়, এই ইমানে তো কাজ হবে না। মুসল্লি নামাজ পড়তে 50 বছর নামাজ পড়ে ওর ইমান এত বাড়াইছে, আজ পর্যন্ত সিগারেট ছাড়তে পারেনি ওই ইমানটাকে। কথা বুঝতে পারছেন? 50 বছর যাবত সালাত পড়ছে, কিন্তু ওই সালাত ইমান গঠন করতে পারেনি বলেই 50 বছর যাবত কি বিড়িও খাচ্ছে, সিগারেটও খাচ্ছে, মদও খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, সুদও খাচ্ছে। কি সুন্দর ইমানদার বলেন তো দেখি। তাহলে বোঝা গেল হাদিসটা বাস্তব। লাইসা ফীহিম মুমিন। নামাজ পড়তে যারা বেশধারী মুসল্লি, এরা কি বেশধারী মুসল্লি? বেশধারী বলতে ভান ধরা মুসল্লি, লোক দেখানো মুসল্লি, যেটা বললে বুঝবেন ওটা বললে খারাপ লাগে তাই বলছে না, মানে ভণ্ড মুসল্লি। এটা বুঝলেন মনে হয়, তাই না? হ্যাঁ, মানে এটা বললে মনটা খারাপ হবে, এই জন্য বলছিলাম, শেষে বলেই দিলাম। ও ভালো অনুবাদ করলে এরা নিফাকি সম্পূর্ণ মুসল্লি। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, মুসল্লিদের মধ্যে 4 প্রকার মুনাফিক আছে। কি কি বললাম বলেছেন? বুঝতে পারছেন? মুসল্লির মধ্যে আবার মুনাফিক থাকে। হ্যাঁ, হাদিসে আসছে সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিক। যারা জামাতে যায় না তাদেরকে আল্লাহ রাসূল মুনাফিক বলেছেন। মাওকুফ সূত্রে হাদিসটা বর্ণিত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, সহিহ মুসলিমের হাদিস, মা ইয়াতাখাল্লাফু আনিস সালাহ ইল্লা মুনাফিক। মুনাফিক ছাড়া সালাত থেকে বিরত থাকে না। চলেন এইগুলো বিশ্লেষণ করলাম, কয়েকটা অনুবাদ করি তাহলে সুবিধা হবে। অনুবাদগুলো শুনবেন। সহিহ বুখারীর 6882 নম্বর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে নিকৃষ্ট, জঘন্য, সবচেয়ে নোংরা মানুষ 3 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলিয়াতের বিস্তার করে, জাহেলি প্রথা চালু করে। মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, তারা নিকৃষ্ট, জঘন্য, খুব খারাপ। এরা আল্লাহর গজব প্রাপ্ত, আল্লাহর লানত প্রাপ্ত 3 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণী যারা সমাজ জাহেলিয়াত চালু করে। মনে করেন
এই এলাকায় মাদক দ্রব্য ছিল না, আপনি খাওয়া শুরু করলেন, তাহলে আপনি কি ভালো মানুষ? কি আল্লাহর কাছে কি আপনি নিকৃষ্ট মানুষ? এই এলাকায় ডিশ লাইন ছিল না, আপনি শুরু করলেন, তাই না? ডিশ লাইন, এমন ওয়াজ শুনলেন, 30 বছর যাবত ওয়াজ শুনছেন। আকরামুজ্জামান সাহেবের মতো এত বড় আলেমের ওয়াজ শুনছেন 20 বছর যাবত, এমন ওয়াজ শুনেছেন, ইমান এত বাড়ছে, এখন পর্যন্ত ডিশ লাইনটা কাটতে পারেননি বাড়ি থেকে, তাই না? চিন্তা করেন, ইমান আমার কত তেজ, আমি এখনো ডিশ লাইনটা কাটতে পারিনি। আর মনে করে যে ডিশ লাইনে তো মানে খুব ভালো ভালো জিনিস দেখা হয়, মাঝে মাঝে ল্যাংটা ছবি দেখা হয়। ডিশ লাইন কি ভালো জিনিস দেখার জন্য কেউ নেই? পিস টিভি বন্ধ হয়ে গেছে বহুদিন আগে, এখন কি দেখেন আপনি? কি দেখেন? আপনি তো বাড়িতে থাকেন, আপনার স্ত্রী কি দেখে? আপনার মেয়েটা কি দেখে? কাকে ইমানগিরি শিখাচ্ছেন? বাড়িতে গেলে তো মনে হয় খুব বড় ইমানদার মানুষ, তাই না? না, ডিশ লাইন থাকলেই বুঝি কত বড় ইমানদার, অত সহজ। ইমান বলছে এই যে জাহেলিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুবতাদিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, অর্থাৎ মুসলিম সমাজে যারা জাহেলিয়াত চালু করে তারা নিকৃষ্ট মানুষ, জঘন্য মানুষ, তাদের উপরে আল্লাহ লানত, 24 ঘন্টা লানত। 1229 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ বিদাওয়াল জাহিলা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে আহ্বান করে সে আমার উম্মত না। আপনি আজকে দাবি করছেন আমি বড় মুসল্লি, আহলে হাদিস, আজকে দাবি করছেন আপনি বড় মুমিন, কিন্তু রাসূলের খাতায় আপনার নাম থাকবে না। এই খাতাও কি আপনি লিখবেন নাকি? এই রাসূলের উম্মতের লিস্ট কি আপনি করবেন নাকি? ওর দাপট দেখে মনে হচ্ছে লিস্ট ও নিজেই করবে। এই লিস্ট কে করবেন? কে করবেন? আল্লাহ লিস্ট করবেন। আমি যে হাদিসের অনুবাদ করছি ফালাইসা মিন্না, তাতে অনেকের গা জ্বলবে। আমি মুসলমান না মানে, আমি রাসূলের উম্মত না মানে, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সবই করি, আমি মুসলমান না মানে? আপনার দাবিটাই থাকবে আল্লাহর খাতায় নামটা আছে কিনা সেইটা আগে চিন্তা করুন, হাদিসটা আমল করুন। ফালাইসা মিন্না, যে জাহিলিয়াতের সাথে জড়িত, জাহিলিয়াতের দিকে আহ্বান করে, জাহিলিয়াতের বিস্তার করে, প্রসার ঘটায়, সে আমার উম্মত না, আমার দলভুক্ত না। আপনি কিয়ামতের মাঠে রাসূলের কাতারে থাকতে পারবেন কিনা একটু চিন্তা হয় না? একটু কাউসারের পানি পান করতে পারবেন কিন্তু চিন্তা হয় না একটু? জাহেলির সাথে যুগে প্রথার সাথে জড়িত থেকে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে কাতারে শামিল হবে কিয়ামতের মাঠে, ও কাউসারের পানি পান করবে, এটা কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। দলিল বুঝেন না এটা? এই বেহায়ারা এখানেও বেহায়ামি করছে, কিয়ামতের মাঠেও করবে। পানি খেতে যাবে, কাউসারের পানি খেতে যাবে। 7050 নম্বর হাদিসটা খুলে সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? পানি খেতে যাবে, এ ওযুর অঙ্গগুলো জল জল করবে, আল্লাহ রাসূল চিনতে পারবেন, আরিফুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো, তারা আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে তার মাঝে কি কিছু সৃষ্টি করা হবে। আর সহিহ মুসলিমের এবারত আসছে উসাইহাবি উসাইহাবি, আল্লাহ এরা আমার অনুসারী, এরা আমার উম্মত, এরা আমার সাথী, আমি পানি পান করাবো। আর বুখারীর এবারত ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সুন্নাতকে ইগনোর করেছে, সুন্নাতকে অবহেলা করেছে, আবার পানি খেতে গেছে, লাভ হবে? পানি পান করাবেন? তাহলে ফালাইসা মিন্না মানে কি? আপনার চিন্তা যেন থাকে আমি রাসূলের উম্মত, যেন আমার নামটা রাসূলের খাতায় থাকে। 3 নম্বর হাদিস বলেন 17209 নম্বর হাদিস মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম
ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি জাহেলিয়াতের বিস্তার করবে, জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। যদিও সিয়াম পালন করে, যদিও সালাত আদায় করে, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও কি জাহান্নাম, মুখে দিয়ে জাহান্নাম পোড়ানো হবে। জায়গা হচ্ছে না, তাই না? একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। বন্ধুরা আমার, যেটা বলতে চেয়েছি, আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চেয়েছি, সেটা এই হাদিসটা একটু বাস্তবতা শুনেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদি জাহেলিয়াতের সাথে জড়িত থাকে আর ওই ব্যক্তি রোজাও করে, নামাজও পড়ে, সালাতও পড়ে, সিয়াম পালন করে, নিজেকে পাক্কা মুসলিমও মনে করে, তবু কি হবে? জাহান্নামের খড়ি হবে। কেন? কি জন্য বললেন? তাহলে যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত, তার সালাত কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না, সিয়াম কোনো উপকার করতে পারবে না। সিয়ামের যে পাওয়ার, আচ্ছা অন্য ইবাদতের কথা বললেন না কেন, সিয়াম আর সালাতের কথা বললেন কেন এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আর সালাতের কথা বললেন কেন? আগেবার সিয়াম বলেছেন। সিয়ামের যে পাওয়ার, সিয়াম কালী কিয়ামতের মাঠে প্রথম বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ আই জান্নাতুম মিনান নার। সিয়াম হলো জাহান্নামের ঢাল। আর সিয়াম বলবে, আয় রব ইন্নী মানাতুহু তাম বিন নাহার ফাশাফা তাম ওয়া শাহওয়াত ফাশাফিনি ফিয়া। সিয়াম সুপারিশ করবে, আর সালাত সুপারিশ করবে, এরকম হাদিস আছে? হ্যাঁ আছে। কোথায় হাদিস আছে সালাত সুপারিশ করবে? সিয়াম যে সুপারিশ করবে এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, ঢাল, এটাও আছে। সালাত সুপারিশ করবে। সালাতের একটা বৈশিষ্ট্য আছে, সালাতের একটা ক্ষমতা আছে, সেটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমি বলছি কেন সিয়ামের কথা বললেন। সিয়ামের এত পাওয়ার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেলেও সিয়াম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা হলো সিয়ামের পাওয়ার। তাই আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সমা, যদিও সিয়াম পালন করে তবুও জাহান্নামের খড়ি হবে। সিয়াম পালন করে লাভ কি? যে জাহিলিয়াতের সাথে জড়িত থাকেন, পুরো পরিবারটা জাহিলিয়াতের কারখানা, জাহান্নামের কারখানা। কিভাবে হলো? আপনি বাড়িতে যান, যে পরিমাণ মূর্তি রাখা আছে বাড়িতে, যে পরিমাণ ছবি রাখা আছে বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কিভাবে বাস করেন সেখানে? বাপের ছবিটা এত পরিষ্কার করে রেখে দিয়েছেন, স্ত্রী স্বামীর ছবিটা, চাকরি করে তো সচিব মানুষ, ছবিটা বাঁধাই করে রেখে দিয়েছে, ওই রুমে নামাজও পড়ে। কি ধান্দাবাজি, চিন্তা করেন। মানে আল্লাহকে কিভাবে ফাঁকি দিচ্ছে, মনে করছে আল্লাহ কিছু বুঝেই না। ট্র্যাডিশন, ইবাদত না ট্র্যাডিশন, সব মূর্তি পূজা। মূর্তি পূজাও জাহিলিয়াত। কোথা থেকে এসেছে? না জাহিলিয়াত না, প্রত্যেক ঘরে ঘরে মূর্তি পূজা চলছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সাল্লা, যদিও সালাত আদায় করে। হাদিস আবু দাউদের 430 নম্বর হাদিসটা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তোমার উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। 5 ওয়াক্ত সালাতকে আমি ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। আমি ওয়াদা করেছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি তাকে জান্নাত দান করব। হজ করলে জান্নাত পাওয়া যায় ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কোথাও যে আল্লাহ ওয়াদা করেছেন। এটা হলো সালাতের পাওয়ার। সিয়াম পালন করলে জান্নাতে যাবে, কিন্তু কোথাও বলা নাই যে আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাত দেবেন। বুঝেন না কথা? যাকাত দিলে জান্নাত পাওয়া যাবে, হাদিসে আসছে।
কিন্তু আল্লাহ ওয়াদা করেননি আমি তোমাকে জান্নাত দেব। কিন্তু সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করলে আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাত দেবেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আর আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করবেন না। এটাই বুঝে নেন সালাতের কত পাওয়ার। কেউ যদি আউয়াল ওয়াক্তে একাকেও যদি সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ এত খুশি হন। 1203 নম্বর হাদিস, আবু দাউদ খুলেন। আল্লাহ রাসূল বলছেন ইয়াজিবু রাব্বুকুম ফি রাই গনাবিন সাজিয়াতিন বিজাবাল। আল্লাহ তোমাদের রব ওই রাখালের উপরে আনন্দিত হয়েছেন, খুশি হয়ে গেছেন। ওই যে পাহাড়ের চূড়ায় রাখাল সালাত আদায় করছে, ইউআযিনু ওয়া ইয়াকিমুস সালাহ, কেউ নাই, পাহাড়ের চূড়ায় টাইম হয়ে গেছে, আজান দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ বলেন উনজুরু ইলা আবদি হাদা, আসমান জমিনের সব ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ওই রাখাল বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউআযিনু ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইয়াখাফু মিন্নি, আজান দিয়ে ইকামত দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না। তোমরা সাক্ষী থাকো গফারতু লিআবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, তোমরা সাক্ষী থাকো আমি আমার এই রাখাল বান্দাকে ক্ষমা করে দিলাম, তাকে আমি জান্নাতে প্রবেশ করাই দিলাম। মরেইনি জান্নাতে চলে গেছে, মরেইনি জান্নাতে চলে গেছে। এটা হলো সালাতের পাওয়ার। এই দুইটাই হাদিসে কুদসি দ্বারা প্রমাণিত হয়। সালাত অত্যন্ত পাওয়ারফুল ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াইন সাল্লাহ, নামাজও যদি পড়ে ওই লোকটি তবুও জাহিলিয়াতের সাথে জড়িত থাকলে কিয়ামতের মাঠে নামাজের পক্ষে কোনো কাজ করতে পারবে না। সালাত আদায় করে কোনো লাভ নাই, সিয়াম পালন করে কোনো লাভ নাই, আগে জাহিলিয়াত ছাড়তে হবে। ওয়াজামা আন্নাহু মুসলিম, আমাদের অভ্যাস আমরা যে কোনো নামাজ পড়ি না আবার বলে যে ঈমান ঠিক আছে, ওকে বলতে জুতাও ঠিক আছে। কত বড় বেয়াদব। নামাজ একটা ফরজ ইবাদত, যেটা না করলে কোনো ইবাদত কবুল হবে না। ওকে তাচ্ছিল্য করছে, ট্রিট করছে। কত বড় বেয়াদব, চিন্তা করেছেন? বলছে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। বেয়াদবের একটা সীমা আছে। একদিকে নামাজ পড়ার অনুতপ্ত হওয়া উচিত। নামাজের ওয়াজ আমি করলে মানাবে না, আপনাদের পরিচালকের কাছ থেকে শুনবেন। নামাজের হুকম তারিকে সালাহ, নামাজ পরিত্যাগ করার বিধানের ওয়াজ শুনতে হলে শেখ আকরামুজ্জামান সাহেবের কাছে শুনতে হবে। এটা আমার বিশ্লেষণ ব্যক্তিগত আর কি। তো এক ওয়াক্ত মুসল্লি হয়ে যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছে টাইম পার করে দিলে ইচ্ছা করে, এক ওয়াক্ত মুতাআম্মিদান, এক ওয়াক্ত সালাতের টাইম পার করে দিলে ইচ্ছা করে নামাজ পড়লো না, ফাহুয়া কাফির। সে হিসাব করে নিজেকে পাক্কা মুসলিম দাবি করছে। এইটাই হাদিস প্রমাণ করে। আপনি মুসলিম বলে লেজ খাড়া করে ঘুরে বেড়াচ্ছেন, তাই না? আমি মুসলিম, আমার বাপ মুসলিম, আমার মা মুসলিম, দাদা আলেম, তার দাদা বড় হাজি। কি একটা মানে গুণামি আপনার, অহংকার। ওয়াজামান্নাহু মুসলিম, মুসলিম বলে ধারণা করে গেছে। মরার পরে দেখছে রাসূলের খাতায়, আল্লাহর খাতায় তার নাম নেই। কিয়ামতের মাঠে যেতে পারবে? চাইলে যেতে পারবে, তাই না? ফোন দিবে, ফোন মরার পরে ফোন দিবে। মানে হাজার রাজুল আল্লাহ বুইসা ফিকুম, চিনো ওই ব্যক্তি যাকে পাঠানো হয়েছিল, নবীকে চিনো? তখন বলে যে মুখস্থ করে নিয়ে যাবো। মার রব্বুকা, তোমার রবকে? কে রবকে? হ্যাঁ, কে বলেছে রব? আল্লাহ। চিনেন আল্লাহকে? যে আল্লাহকে চিনেন ওই আল্লাহ বাথরুমে থাকে, ফিকুল্লে মাকা, সব জায়গায় থাকে। কুকুরের মধ্যে, শিয়ালের মধ্যে, বানরের মধ্যে আল্লাহ থাকে। এই আল্লাহকে চিনেন? মার রব্বু কেমন, এই আল্লাহকে তো চিনেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহ নিরাকার, কিচ্ছু নাই আল্লাহ। কোরআনে যেগুলো বলা হয়েছে, হাতের কথা, পায়ের কথা বলা হয়েছে, চোখের কথা বলা হয়েছে, এগুলো এমনি, এগুলো সব কুদরত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহকে চিনে বলছেন মার রব্বুকা, আমার রব কি? রব্বি আল্লাহ। এই আল্লাহকে যেভাবে চিনছেন, মুখে টেপ মারা থাকবে, শুধু হা 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 করতে থাকবে।
হাদিস আসতে হা হা লাদ্রি। তো আমার উস্তাদ অনুবাদ করতে বলছেন যে ও বলে হ্যাঁ হ্যাঁ বলবে, মানে কিছুই জানে না, ও বোবা, কিছুই জানে না। ওমা দিনুকা, তোমার দিন কি, কি বলবেন? হ্যাঁ, ইসলাম। যে ইসলাম পালন করেন ওটা কি ইসলাম? আল্লাহ যে ইসলাম নাজিল করেছে সেই ইসলাম পালন করেন না। ইসলাম পালন করেন যেটা, সেটা ইলিয়াসি তবলিগ, এটাতে ইসলাম মনে করেন, তাই না? কুরআন না, ইসলামের বিধান কুরআন না, ওদের কাছে ইসলামের বিধান ফাজাইল আমল। কি সব দলের এক একটা কর্মসূচি গাইড বুক আছে। আহলে হাদিসদের গাইড বুক হলো একমাত্র কি? আল কোরআন। গাইড হলো হাদিস, সহিহ হাদিস। আলহামদুলিল্লাহ। অন্য যত দল আছে কথা বললেই বলবে কি এটা আছে কিনা, ওইটা আছে না, ওইটা আছে কিনা। বন্ধুরা আমার, জাহিলিয়াতের কথা বলতে গিয়ে আমি যে হাদিসগুলো বললাম, আর একটা হাদিস বলবো আপনার কাছে, ভুলে গেছি বলতে। 1281 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমাই মাউদু। জাহিলিয়াতের সব কর্মকাণ্ডকে বিদায়ী হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দুই পায়ের নিচে কবর দিয়ে গেলাম। তো আমরা ওই কবর খুঁড়ে বের করলাম কেন? যেমন সুদ, সুদ কাকে খুব মানে কি পাপ, খুব বড় পাপ, এটা একবারে হালকা পাপ। সুদ খাওয়া, মায়ের সাথে জেনা করা, এটা কোনো ব্যাপার হলো? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদম অনুবাদ করছি, এক চেয়ারম্যান বলছে, ঢাকারই চেয়ারম্যান বলছে, হাদিসের অনুবাদটা এইভাবে না করলে হয় না, কিভাবে করতে হবে? মায়ের সাথে জেনা করা কথাটা কেমন কেমন মনে হচ্ছে, কথা বুঝতে পারলেন? আপনি সুদ খাচ্ছেন তাতে কোনো সমস্যা হচ্ছে না, আর আমি অনুবাদ করলাম তাতে সমস্যা হয়ে গেল। চিন্তা করেন, অনুবাদ শুনতে খারাপ লাগছে। আইয়ান কি হার রজুল মা, কোন ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কিছু মনেই করছে না। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো, নিজে জাহিলিয়াত থেকে বাঁচলেন, পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন। তাহলে পরিবার সহ সবাই মিলে জাহান্নামের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করেন না। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, এক সেকেন্ডের জন্য না। আল্লাহ যেন আমাদের ওই পরীক্ষায় না ফেলে, আমরা যেন সবাই জান্নাতমুখী হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নেন। এই দোয়াটা বেশি বেশি করে করতে হবে। সে দোয়া করলেই হবে না, কাজেও কি করা লাগবে? বাস্তবায়ন করা লাগবে। বন্ধুরা আমার, আমি আর কথা বলছি না, আসলে এবার উস্তাদ চলে আসছে। তো আমার মানে কি ভাষায় বলবো, আগে বলেছি এত বড় বড় মানুষের কাছে কথা বলা খুব মুশকিল। তো বন্ধুরা আমার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকেই। আর শেষে বলছি, আলেম তৈরি করার জন্য বা সন্তানকে বিজ্ঞ, দক্ষ, যোগ্য আলেম তৈরির জন্য আপনি আগে দেখেন, চিন্তা করেন। আগে 1 বছর চিন্তা করবেন, 2 বছর, 3 বছর। আপনার বাচ্চা যখন হবে বয়স 6 বছর বা 5 বছর, তখনই তো ভর্তি করাবেন। তাহলে এই বাচ্চা পেটে আসার পর থেকে চিন্তা করবেন আমি কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো। এটা হলো সবচেয়ে বড় বিষয় এখন বর্তমানে। কারণ স্কুলের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, এখন গলিতে গলিতে মাদ্রাসা। আগে দেখবেন কোন প্রতিষ্ঠানের মানহাজ ঠিক আছে, মাযহাব না, কি মানহাজ। 1 নম্বর দেখবেন কি মানহাজ ঠিক আছে কিনা। অনেক আহলে হাদিস মাদ্রাসা আছে, মানহাজ ঠিক নাই। মানহাজ ঠিক, মানহাজ পড়াই না, উসুল পড়াই না, আকীদা পড়াই না। আমি বলছি ওই আহলে হাদিস মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করবেন না। কথা বোঝা গেছে? স্পষ্ট ভাষায় বলছি। কারণ আমি যতটুকু অল্প বয়সে বুঝেছি, যেটা কুরআন হাদিস কলা কলা হাদ্দাসানা হাদ্দাসানা শান্তে শান্তে সব শেষ করে দিছি, কিন্তু হাদিসটাই আসলে বুঝিনি। মানহাজ না বুঝলে, উসুল না বুঝলে, উসুলুদ্দিন না বুঝলে
হাদিস পড়ে কোনো লাভ নাই, কোরআন পড়ে কোনো লাভ নাই। কোরআন পড়ে পথভ্রষ্ট হয়েছে, হাদিস পড়ে পথভ্রষ্ট হওয়ার মূল কারণ হলো, যেমন আহলে কোরআনরা আছে না, আহলে কোরআনরা মুসলিম না কাফের? মুসলিমরা, আহলে কোরআনরা মুসলিম। যারা বলে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে, তারা মুসলিম। এদেরকে যদি কাফের না মনে করেন তাহলে আপনিও কি ওদের মধ্যে অন্তর্ভুক্ত? কথা এই ব্যাপারে খুব শক্ত করে বলবেন। আমি একটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া, আর অনেকগুলো ফতোয়া এক জায়গায় পূর্বের উলামা কেরামের বলেছে একটা বক্তব্যে, যারা হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানতে চায় তারা মুসলিম না। এরা কেন পথভ্রষ্ট হয়েছে বলেন তো দেখি? কোরআন ওরা নিজের মতো করে বুঝছে, অথচ মূলনীতি হলো কোরআন সুন্নাহ বুঝা ওয়াজিব, হলো সালাফদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। ওদের বুঝি না, ওর নিজেরা এক একটা মুজাদ্দিদ হয়ে গেছে, মুজাদ্দিদ হয়ে শেষ হয়ে গেছে। এক। দুই নম্বর, আমি বলি আগে মানহাজ জানবেন, আর দুই নম্বর জেনে নেবেন কোন প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক আছে। মনে থাকবে, কোন প্রতিষ্ঠানে কি যোগ্য শিক্ষক আছে এটা খুঁজে বের করবেন, কারণ যোগ্য শিক্ষক ছাড়া যোগ্য ছাত্র হওয়া সম্ভব না। আমরা পড়াশোনা করতে গিয়ে পরে বুঝেছি যে যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, বুঝছেন, কারণ মদিনা বিশ্ববিদ্যালয় পৃথিবীতে এমন একটা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেমের উৎপত্তি ওই জায়গা থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি মনে করেন শেখ বিন বাজ কি ছোট খাটো আলেম? মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কি আপনি কি মনে করেছেন যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ নাকি শেখ আলবানী রাহিমাহুল্লাহ ছোটখাটো মুহাদ্দিস, তাই না? আলেমগণ বলছেন 800 বছরের মধ্যে এত বড় মুহাদ্দিস পৃথিবীতে আসেনি। ইবনু হাজার আসকালানির পরে এত বড় মুহাদ্দিস পৃথিবীতে এসেছেন। তিনিও মদিনা বিশ্ববিদ্যালয়ের কি শিক্ষক ছিলেন, হাদিস ডিন ছিলেন। মায়ের কাছে মামার বাড়ির গল্প মনে হচ্ছে, আমি তো জীবনের মদিনা বিশ্ববিদ্যালয় পড়িনি। এই যে ওনারা বসে আছেন, ওনারা বলবেন। তো আমি যতটুকু বুঝি, তাদের কিতাব পত্র পড়ে যতটুকু বুঝতে পেরেছি, এত বড় আলেম শেখ সুলাইমান রুহাইলি, এখন শেখ সাংকেতিক তো ছিলেন, তারা আপনার উস্তাদ। তো আমি যেটা চিন্তা করে ভেবে দেখেছি একটা, সেটা হলো শামসুল হক আজিমাবাদী, আবু দাউদের ভাষ্যকার, আউনুল মাবুদের ভাষ্যকার, আবুদের ভাষ্য আউনুল মাবুদের লেখক শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে আউনুল মাবুদটাই আলেমরা পড়ে। তার ছাত্র আব্দুর রহমান মুবারকপুরী তিরমিজির ভাষ্য লিখেছে, তুহফাতুল রাসূল লেখক। আপনি কি বলবেন? যেমন শিক্ষক তেমন ছাত্র। এরপরে আপনি চলে যান সামনে, আব্দুর রহমান মুবারকপুরীর ছাত্রকে বিখ্যাত আলেম, যেটা মেশকাতের ভাষ্য লিখেছেন, ওবায়দুল্লাহ মুবারকপুরী। ওবায়দুল্লাহ মুবারকপুরী ছাত্রকে সফি রহমান মুবারকপুরী। আপনারা জানেন না হয়তোবা, সহিহ মুসলিমের খুব গুরুত্বপূর্ণ ভাষ্য লিখেছেন মিন্নাতুল মুনআমের। এত চমৎকার ভাষ্য, এমনকি বিশ্ববিখ্যাত ভাষ্যের গ্রন্থ শারহে নববী, ইমাম নববী কোন কোন জায়গায় ভুল করেছে সেটা উল্লেখ করে দিয়েছেন সফি রহমান মুবারকপুরী। 1182 খানা গ্রন্থের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রাসূলুর জীবনী আর রাহিকুল মাহতুমের লেখক। সিলসিলা দেখেন, এক কথায় ভালো শিক্ষক না হলে ভালো ছাত্র। আমার এই শিরোনামে কথাগুলো বললাম। ইমাম মালিকের ছাত্র কে বলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম মালিক রাহিমাহুল্লাহর সময়ে সারা পৃথিবীতে এত বড় মুহাদ্দিস ছিলেন না। ইমাম শাফি হলেন পৃথিবীর দ্বিতীয় মুজাদ্দিদ। প্রথম মুজাদ্দিদ হলেন উমর বিন আব্দুল আজিজ।
পৃথিবীতে দ্বিতীয় মুজাদ্দিদ হলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। পৃথিবীতে 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফির ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আপনি কি মনে করলেন? কয়টা জিনিস দেখতে বললাম? 1 নম্বর বলছে কি, মাদ্রাসার মানহাজ ঠিক আছে কিনা। 2 নম্বর কি বললাম, যোগ্য শিক্ষক আছে কিনা। 3 নম্বরটা বলবো যে মানসিক বিকাশ হওয়ার পরিবেশ আছে কিনা। মানসিক বিকাশ বুঝতে পারছেন? এতিম সারা জীবন মনে করেন এতিমই, এমন ভাবে ব্যবহার তাদের সাথে করা হয়, না খেয়ে থাকা, তারপরে পড়াশোনা না করা, আজীবন এতিমও, মানসিক বিকাশ হয় না। এতিম প্রতিপালন করলে উচ্চ ফ্যামিলির সন্তান যেভাবে গড়ে উঠে, এতিম কইভাবে প্রতিপালন করবেন? মাদ্রাসার ছাত্র ও আজীবনে মনে করবে টুপিওয়ালা, আজমি মনে করবে ও ভিক্ষা করে খাবে, ফকিরি বিদ্যা ভিক্ষা করে খাবে, এটা বলবে? কেন সুযোগ দিচ্ছেন আপনারা? মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি ছেলেকে মানসিক বিকাশ ছেলের মানসিক বিকাশ হওয়ার ব্যবস্থা করেন। মানসিক বিকাশ বুঝেন? আজীবন একবার অন্ধকারের মধ্যে রেখে দিবেন, আপনি আলোর মুখ দেখতে দিবেন না, কে বলেছেন? ছেলেকে নিয়ে সফর করান, ওই ধনির দুলার টাকা দিয়ে পড়ায়, মানসিক বিকাশ হবে কোথায় থেকে? বড় ছেলেকে ভর্তি করেছেন, চেহারা ভালো, ব্রেন ভালো, ইঞ্জিনিয়ার বানানোর জন্য ভর্তি করেছেন। তার ছোটটাকে আরো ব্রেন ভালো, ওকে ভর্তি করেছেন ডাক্তার করার জন্য। আর আরেকটা হয়েছে দুনিয়ার বোদের হাড্ডি, ওকে বলছে হুজুরের কাছে রেখে পিটা পিটে ঠিক করবে। ও জীবনে ভালো হবে মনে করছেন? ওর মানসিক বিকাশ হবে? ও জানে যে আমি খারাপ, তাই মাদ্রাসায় ভর্তি করেছে, আমি জীবনে বড় হতে পারবো না। আর দরখাস্ত লিখছে। এই বাপের ইখলাস কোন কবির হবে? এই বাপ কত খারাপ! ডাক্তারে যে পড়ে, এই ছেলেকে মাসে বেতন দেয় 50,000 টাকা, যে ইঞ্জিনিয়ার পড়ে মাসে বেতন দেয় 30,000 টাকা। আর মাদ্রাসায় ভর্তি করার সময় ওই বাপই মাদ্রাসায় যে বলছে বরাবর অধ্যক্ষ বেতন মওকুফের আবেদন। তোমার ইখলাসই কবুল হয়নি, তোমার ইখলাসের ভণ্ডামি আছে। এই ছেলেকে কে ভর্তি করতে বলেছে আপনাকে? এই ছেলে হাফেজ হওয়ার পরে মিলাদ পড়ে বেড়াবে, ইসলামের দুর্নাম করবে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের 12টা বাজাবে না। আর বলে যে ফকিরি বিদ্যা শিখেছে। কে বলে? ফকিরি বিদ্যা তোমরাই শিখাইছো। মুজাফফর বিন মুহসিন ভিক্ষা করে তোমার কাছে যাই না। আমার বাপের প্রথম সন্তান, আমার বাপের দ্বিতীয় সন্তান, আমি আমার দ্বারা প্রমাণ করছি। তোমার কাছে কয়েকদিন ভিক্ষা করতে গেছে? ভিক্ষা করতে গেলে তোমার বেটাই ভিক্ষা করে। তোমার বাটটা ছিল 3 নম্বর শ্রেণী, তাকে মাদ্রাসা ভর্তি করেছো, এই জন্য মাদ্রাসা শিক্ষা বদনাম করেছো। কে বলেছে? বিকাশ। ওই চিন্তা করবেন না যে ডিগ্রি নিবে আর চাকরি করবেন, ভাত খাবো। এই বাপের নিয়ত ভালো না। যোগ্য আলেম তৈরি করার জন্য মাদ্রাসায় পড়ান ছেলেকে, যোগ্য আলেম হোক। ওই চিন্তা করবেন চাকরি করে ভাত খাওয়াবে। আগে দিন চান, আল্লাহ দুনিয়া দিবেন ইনশাআল্লাহ। আমার বাপ, আমার আব্বা এইরকম কোয়ালিটির মানুষ। তিনি শুধু বুঝতেন যে আরবি এবারত পড়বে, নাড়া আরবি। নাড়া আরবি বুঝেন আপনারা? জের জবর নাই, এটা পড়বে আর অর্থ করে বুঝাবে। কিছুই বুঝেন না, শুধু এতটুকু বুঝে আলিয়া মাদ্রাসায় ভর্তি না করে সরাসরি খারেজি মাদ্রাসায় ভর্তি করেছে। আমার চেয়ে বড় আমার গ্রামে আরো অনেক আব্বারই ছাত্র আছে, অনেকে কামেল পাস, আব্বাও করে ভর্তি করেননি, মাদ্রাসায় ভর্তি করেছেন। দিন চেয়েছিলেন, আল্লাহ আমাকে দুনিয়াও দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ আমাকে কামেলও করাইছেন, অনার্সও করাছেন, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সও করাছেন, এমফিলও করাইছেন, পিএইচডিও করাছেন, আলহামদুলিল্লাহ। অথচ আমার বাপ জানে না পিএইচডি কি, এমফিল কি, মাস্টার্স কি, অনার্স কি, জানি না এগুলো। আমি আমার দ্বারা বললাম ছেলেকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করুন। কে বলেছে মাদ্রাসা পড়লে ইংরেজি পারে না, মাদ্রাসা পড়লে আরবি পারে না, কি বলে যে অঙ্ক পারে না? কে বলেছে? আগের আলেমগণ, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ ইংরেজি জানতেন, বাংলা জানতেন, আরবি জানতেন, ফার্সি জানতেন, উর্দু জানতেন। বক্তব্যের মধ্যেই ফার্সি কবিতা বানায় পেশ করছে। কে আছে এরকম? তারা কি ফকিরের বাচ্চা ছিল? ফকিরের বাচ্চা ছিল?
মাঝখানে দীর্ঘ 60টা বছর বাংলাদেশের ছাত্রদেরকে পাশ্চাত্যের সংস্কৃতি শেষ করে ফেলেছে। আপনার ছেলেকে অঙ্ক শিক্ষা দিবেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, আপনি জানেন তার মেধা কেমন ছিল? কে বলেছে ইংরেজি পড়বে না ছাত্ররা? কে বলেছে ভাষা জানবে না? অনর্গল ইংরেজিতে কথা বলবে, অনর্গল আরবিতে কথা বলবে। যারা স্কুলে পড়ে ওই টুসটাস করে ভুল আরবি বলে। এই যে মঞ্জুরুল্লাহ সাহেব এখানে বসে আছেন, শেখ বসে আছেন এখানে, ওনাকে ইংরেজিতে ভাষণ লাগাত দেন, যারা জেনারেল শিক্ষিত মানুষ তাদের ওযু ছুটে যাবে। ওরা কি ইংরেজি জানে? মানে মৌলানা আকরাম খাঁ, আপনাকে কে বললো মাদ্রাসায় পড়লে রাষ্ট্রীয় নিয়ে কথা বলা যায় না, সাংবাদিকতা নিয়ে কথা বলা যায় না? কে বলেছে? মানসিক বিকাশ হওয়ার ব্যবস্থা করুন সন্তানকে। মৌলানা আকরাম খাঁ 1951 সালে যখন শিক্ষা কমিশন গঠন হয়, আপনাকে বলতে গেলে আমি রেগে যাই, চটে যাই। এত নিচু শ্রেণীর হবে কেন মাদ্রাসা শিক্ষা ছাত্ররা? কেন নিচু শ্রেণী হবে? মৌলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন একজন মাওলানা। কোন শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ তার ধারে কাছে যেতে পারে না। ইংরেজির পণ্ডিত, আরবির পণ্ডিত, ফার্সির পণ্ডিত, উর্দুর পণ্ডিত। আপনি কি মনে করেছেন? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বাংলা একাডেমি প্রথম পুরস্কার পেয়েছেন সাহিত্যে, বাংলা সাহিত্যে। কই কোন সুটটা সেই যুগে ছিল না যে বাংলা ভাষার উপর প্রথম সাহিত্যে পুরস্কার একজন মাওলানা। নাম কি? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। ছাত্ররা কেন পিছিয়ে থাকবে? বরং আমি উৎসাহিত করি, ইংরেজি শিখো, আরবি শিখো, বাংলা শিখো, উর্দু শিখো, সব জ্ঞান অর্জন করে বাংলাদেশে আজকে যেমন আরবি শিক্ষায় মাদ্রাসা ছাত্রের কোনো দাম নাই, আগামী প্রজন্ম হবে যারা আরবি শিখেনি তাদের কোনো মূল্য থাকবে না ইনশাআল্লাহ। আগামী প্রজন্ম হবে ইনশাআল্লাহ, গড়ে উঠছে। আমি 3টাই নসিহত করলাম, বাকিগুলো আর বললাম না। এই আমিরুন্নেসা প্রতিষ্ঠান খুলেছেন আকরামুজ্জামান শেখ, অনেক বড় মাপের আলেম বাংলাদেশের, এবং তার মানহাজ জানা আছে, আকীদার বড় একজন আলেম তিনি। আমি যতটুকু মনে করি তার সাথে পরিচয় আমার আজকের না, কিন্তু আপনি মনে করবেন যে তোমার আজকের পরিচয়। 2001 সালে চামুর খানের বাসায় এসেছিলাম, জানি না বাসাটা কোথায়, টিনের বাড়ি ছিল। তখন থেকে তার বাসা থেকে আমি বই ফটো করে নিয়ে গেছি। একজন উদার আলেমকে পেয়েছি, আকরামুজ্জামান সাহেব। তার ছেলেগুলোদের বাচ্চা ছোট ছোট ছিল, 1 সালের কথা বলছি। আমার কতটুকু বয়স হয়েছে, এই হেত্তরা চাকরি করতেন। আমি বলেছি সে এই বইগুলো লাগবে, উদার মানে বইগুলো দিয়ে দিয়েছেন। আমি উত্তরায় গিয়ে ফটোকপি করে আবার বাসায় পৌঁছা দিছি। 1 সাল থেকে আজকে 21 বছর হচ্ছে। আপনি মনে করছেন আমি তাকে চিনি না? একজন বড় আলেম। আপনার ছাত্র সেখানে দেন, পড়াশোনা করার ব্যবস্থা করেন। আরো যেখানে প্রতিষ্ঠান আছে ভালো, এই 3টা জিনিস বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ছাত্ররা বিদায় নিবে তাদের উদ্দেশ্যে শুধু বলবো এতটুকুই, ভাই তোমরা বিদায় নিচ্ছ কিন্তু পড়া থেকে বিদায় না, পড়া থেকে বিদায় না। তোমরা পিএইচডি করবা, প্রয়োজন দেশের বাইরে চলে যাও, আমেরিকা চলে যাও, কানাডা চলে যাও, লন্ডনে চলে যাও, উচ্চ ডিগ্রি অর্জন করে আসো, ভাষাবিদ হও, সাহিত্যিক হও। পড়া শেষ না, হয়তো বুখারি পড়া শেষ হলো, এটা বলতে পারি, কিন্তু পড়া শেষ হলো না। আর যেটা নসিহত করি, তুমি আরবি পড়বা 100 যেন এবারত দিতে পারো। এই যোগ্যতা না থাকলে তুমি মনে করবে আমার যোগ্যতা নাই। 100 এবারত দিতে হবে। শিক্ষকের কাছে পড়বে, শিক্ষক যদি বলে যে এই পৃষ্ঠাটা পড়েছে 100 এবারত দিয়েছে, কোনো জায়গায় ভুল হয়নি। আর যদি তুমি তারকিব জানো তো আলহামদুলিল্লাহ। আমি ছাত্রদের, ছোট ছাত্রদের বুঝাই, 3-4টা জিনিস শিখবা: তাসবিদ, তালিল, তাহকিক, তারকিব। কি কি? তসবিদ, তলিল, তরকিব, কি তহকিক আর তরকিব। এই 4টা জিনিস শিখবা, তা আরবি কোন রকম শিখতে পারবা ইনশাআল্লাহ। আর একটা হলো আকীদার জ্ঞান অর্জন করবা, উসুলের জ্ঞান অর্জন করবা। আল্লাহ তোমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।